আমার প্রিয় ভাইরা, আমি যে কথা বুঝাচ্ছিলাম, দুনিয়ার মধ্যে আমরা যা কিছু দেখি সব কিছুর মধ্যে ভেজাল আছে, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু কোরআন মাজিদ এমন একটা কিতাব, যে কিতাবের মধ্যে কোনো ভেজাল নেই, সংশয় নেই, সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করলেন 1400 বছর আগে। কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দিলেন। দুনিয়ার যত বক্তা আছে, দুনিয়ার যত লেখক আছে, দুনিয়ার যত গবেষক আছে, দুনিয়ার যত লেখনী আছে, তারা লেখার শুরু করার আগ দিয়ে সর্বপ্রথম নিজের দুর্বলতার অক্ষমতা দিয়ে তাদের লেখা শুরু করে দেয়। দুনিয়ার যখন কোনো বই আপনি পড়বেন, বই পড়ার সাথে সাথে যখন আপনি দেখবেন, যেই কথা বুঝাচ্ছিলাম, গভীর মনোযোগ দেন, একজন লেখক যখন বই লেখা শুরু করে, বই লিখতে গিয়ে সর্বপ্রথম তার অক্ষমতা দুর্বলতা দিয়ে শুরু করে। সে বইয়ের শুরুতেই বলে দেয়, আমি লেখক, আমি মানুষ, আমার লেখার মধ্যে ভুল হতে পারে। আপনারা কোনো পাঠক যদি লেখার মধ্যে যদি কোনো ভুল পেয়ে যান, তাহলে আমাকে জানিয়ে দিবেন, আমরা পরবর্তী সংস্করণে ওই লেখাটা ঠিক করে নিব। এরকম বলে কি বলে না? আমার প্রিয় ভাইরা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করলেন, কোনো দুর্বলতা নয়, কোনো অক্ষমতা নাই, সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করলেন। আল্লাহর জানিয়ে দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আসমান আর জমিনের রব, তিনি হচ্ছেন বিচারদের মালিক। ইয়াকা নাবুদু, আমরা তারই কাছে সাহায্য চাই, তার কাছে আমরা সাহায্য চাই, আর তারই দিকে আমাদের প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কিতাব শুরু করলেন, যেই কিতাবটা শুরু করলেন নিজের প্রশংসা দিয়া, দুনিয়ার কোনো লেখকের মতো নয়, অজ্ঞতা আর অক্ষমতা নিয়ে শুরু করেন নাই, সরাসরি আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করলেন। এবার যখন আপনি কোরআন পড়া শুরু করে দিবেন, কোরআন পড়তে পড়তে যখন আপনি প্রথম পৃষ্ঠা সূরা ফাতিহা যখন পড়া শেষ করে দিবেন, তখন আপনি দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারাটা শুরু করছেন এইভাবে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় যত লেখক আছে, সমস্ত লেখকের মুখের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তালা লাগিয়ে দেন। আল্লাহ বলছেন, আলিফ লাম মিম, পৃথিবী শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তবু আলিফ লামের অর্থ কোনো মানুষ করতে পারবে না। পৃথিবীতে এমন কোনো বই নাই যেই বইয়ের মধ্যে এমন কোনো শব্দ রয়েছে যেই শব্দের কোনো অর্থ মানুষেরা জানে না। কিন্তু কোরআন মাজিদ এমন একটা কিতাব, এই কোরআনের মধ্যে 29 জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন হরফে মুকাত্তাআত দিয়েছেন। আলিফ লাম মিম তাসিন মিম ইয়াসিন তাহা ইয়াসিন, এরকম করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রায় 29 জায়গায় এরকম হরফে মুকাত্তাআত দিয়েছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, শোনো শোনো, তোমরা পৃথিবী শেষ হয়ে যাবে, তোমরা গবেষণা করতে করতে তোমাদের 60-70 বছরের জিন্দেগি শেষ হয়ে যাবে, তবু কোরআনের আলিফ লাম মিম তাসিন মিম এই সমস্ত আয়াতের ব্যাখ্যা তোমরা করে করে শেষ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, বুঝতেছেন আলোচনা? বুঝতেছেন? আমি বুঝাচ্ছি, কোরআন মাজিদ এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। কিন্তু আমাদের দেশে এমন কিছু পীর ফকির আছে, তারা কিনে দেখবেন এই সমস্ত আয়াতের তর্জমা খোঁজে। কোরআনের যেই সমস্ত আয়াতের তর্জমা করার দরকার, ওই সমস্ত আয়াতের তর্জমা করে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাফসীরে মুফাসসির লিখতে লিখতে এক পর্যায়ে বলে দিয়েছেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এর সঠিক অর্থ, এর সঠিক মর্ম কেবলমাত্র আল্লাহই জানেন। আর আমার দেশের কিছু পীর নামের, ফকির নামের, কিছু বুজুর্গ নামের, তারা দেখবেন এই সমস্ত আয়াতের তর্জমা গুলি ব্যাখ্যা করা যাবে। নাউযুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, খলিফাতুল মুসলিমিন হযরত উমরের নাম শুনেছেন আপনারা? খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাসন আমলে, তিনি যখন নরদ জাহানের খলিফা হযরত উমর, তার জামানায় আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, জলিলুল কদর সাহাবী আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে এক গ্রাম্য বেদুইন এসে বলেছে, ও আবু মুসা আল-আশআরী, আপনারা তো নবীর সাহাবী, আপনারা তো আল্লাহর রাসূলের কাছ থেকে সরাসরি কোরআন ব্যাখ্যা বিশ্লেষণ শুনেছেন। আলিফ লাম মিম
তাসিন মিম ইয়াসিন এই সমস্ত আয়াতের তরজমা যদি আপনি আমাদেরকে একটু বলে দেন, এই ব্যাখ্যা যদি একটু বলে দেন, তাহলে আমরা তো সুন্দর করে আমল করে জান্নাতি হতে পারি। আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেদুইনকে ডাক দিয়ে বলল, বেদুইন রে, তুমি কি চাও নাকি ওই সমস্ত আয়াতের তরজমা ব্যাখ্যা বিশ্লেষণ কি তুমি জানতে চাও নাকি? বেদুইন বলল, জি জি, আমি ওই সমস্ত আয়াতের তরজমা ব্যাখ্যা বিশ্লেষণ জানতে চাই। হযরতে আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সুন্দর করে একটা ছোট্ট একটা চিরকুট লিখলেন, আর চিরকুটের মধ্যে কি যেন লিখে দিলেন। আমার প্রিয় ভাইরা খেয়াল করুন। আর এবারে বেদুইনকে বললেন, এই ছোট্ট চিঠিখানা তুমি হযরত উমর ইবনুল খাত্তাবের কাছে নিয়ে চলে যাবে। তুমি উমর ইবনুল খাত্তাবের কাছে গিয়ে তুমি এই চিঠিটা দিবে, আর তুমি এই সমস্ত আয়াতের তরজমা ব্যাখ্যা বিশ্লেষণ জানতে চাইবে। হযরত উমর ইবনুল খাত্তাব তোমাকে এই সমস্ত আয়াতের তরজমা ব্যাখ্যা বিশ্লেষণ বলে দিবে। আমার প্রিয় ভাইরা, গ্রাম্য বেদুইন এবার মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট হাতে লেখা চিরকুটটা নিয়ে এবার খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে তিনি যখন চলে গেলেন, যাওয়ার পরে হযরত উমর ইবনুল খাত্তাবকে ছোট্ট চিরকুটটা দিয়ে দিলেন। দেওয়ার পরে বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনারা তো আল্লাহর নবীর সাহাবী, আপনারা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোরআন জেনেছেন, ইসলাম জেনেছেন, জান্নাতে হয়েছেন। আমি একটু আলিফ লাম মিম তাসিন মিম ইয়াসিন তাহা আলিফ লাম রা আইন সিন মিম এই সমস্ত আয়াতের ব্যাখ্যাটা একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। আপনি কি আমাকে এই সমস্ত আয়াতের ব্যাখ্যা একটু বলে দিবেন নাকি? আর হযরত মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট চিরকুটটা তিনি হযরত ওমর ইবনুল খাত্তাবকে দিয়ে দিলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব একটু রাগী মানুষ ছিলেন। তিনি বললেন, বেদুইন রে, তুমি কি এই সমস্ত আয়াতের তরজমা তাফসীর কি তুমি জানতে চাও নাকি? এবার বেদুইন ডাক দিয়ে বলল, জি হযরত, আমি এবার এই সমস্ত আয়াতের ব্যাখ্যা জানতে চাই। হযরত ওমর এবার ডাক দিয়ে বলল, ঠিক আছে, তুমি বারান্দায় বসে থাকো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এবার ঘরের মধ্যে ঢুকলেন। ঢোকার পরে একটা বেয়াত নিয়ে তিনি বের হয়ে গেলেন। আনার পরে এবার দারোয়ানকে বললেন, এই বেটা বেদুইনকে তুমি 10 বেত লাগাও। 10 বেত যখন তাকে লাগানো হলো, 10 বেতের বেলায় তিনি জ্ঞান হারিয়ে পড়ে গেলেন, তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বললেন, ঠিক আছে, এই বেটাকে আরেকটু ছাড় দেওয়া হোক। কিছুক্ষণ পরে গ্রাম্য বেদুইনের যখন জ্ঞান ফিরে আসলো, তখন আবার তাকে বেধড়ক পিটানো শুরু করে দেওয়া হলো। আবার জ্ঞান ফিরল, আবার পিটানো হলো, আবার জ্ঞান ফিরল, আবার পিটানো হলো। এইভাবে করতে করতে বেদুইন প্রায় আধা মরা অবস্থা হয়ে গেল। এবার বেদুইন গ্রাম্য সাহাবী ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন হযরত ওমর, এই সমস্ত আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ আপনারাও জানেন না, এই বিষয়টা আমার বুঝে এসেছে, সুতরাং এই সমস্ত আয়াতের তাফসীর তরজমা আমি আর জানতে চাই না। জোরে বলেন মারহাবা। আমার প্রিয় ভাইরা, যেই কথা বুঝাচ্ছিলাম, কোরআন মাজিদের মধ্যে এমন কিছু ব্যাখ্যা, এমন কিছু বিশ্লেষণ আছে, এটা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে রেখে দিয়েছেন। এটা অন্য কোন মানুষের হাতে এই ব্যাখ্যা বিশ্লেষণ দেন নাই। বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আজ থেকে 1400 বছর আগে কোরআন যখন নাজিল হচ্ছিল, একটা একটা আয়াত করে কোরআন যখন নাজিল হচ্ছিল, তখন কাফেররাই কোরআনের মধ্যে সন্দেহ পোষণ করলো। খেয়াল করেন, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে বলছেন, وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة كذلك لنثبت به فؤادك ورتلناه ترتيلا الله أكبر। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন যখন নাজিল হচ্ছিল, এই সমস্ত কাফিররা কোরআনের উপরে সন্দেহ পোষণ করলো। তারা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেন, এই কোরআন যদি সত্যই হয়, তাহলে তাওরাতের মতো, জাবুরের মতো, ইনজিলের মতো অন্যান্য যত আসমানি গ্রন্থ আছে, ওই গ্রন্থের মতো একবারে নাজিল হয় না কেন? একটা একটা আয়াত করে কি জন্য নাজিল হয়? তার মানে তারা কোরআনের মধ্যে সন্দেহ পোষণ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কাফেরদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও মক্কার কাফেররা, শোনো শোনো, তোমরা যদি
আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছি, এই কিতাবের প্রতি তোমরা যদি সন্দেহ পোষণ করো, সংশয় যদি পোষণ করো, তাহলে তোমরা মানুষ এবং জিন জাতি মিলে কোরআনের মতো একটা কোরআন নিয়ে আসো দেখি। জোরে বলেন মারহাবা। আমার প্রিয় ভাইরা, কোরআন যখন নাজিল হচ্ছিল তখন কাফেররা চিন্তা করলো এই কোরআন কেবলমাত্র একটা একটা আয়াত করে নাজিল হয়, তাওরাতের মতো মুসা আলাইহিস সালামের উপরে যেভাবে একদিনে পুরা তাওরাত নাজিল হয়েছে ওইভাবে নাজিল হয় না কেন? তার মানে তারা কোরআনের উপরে সন্দেহ করলো। জোরে বলতে কি করলো? সন্দেহ পোষণ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন সূরা বনী ইসরাঈলের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, কুল লা ইনিজ তামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তামাম পৃথিবীর সমস্ত মানুষ আর জিন জাতি মিলে তোমরা যদি এক জায়গায় হও, তোমাদের যত সাহায্যকারী আছে সমস্ত সাহায্যকারীকে যদি এক জায়গায় করো, কোরআনের মধ্যে একটা কোরআন যদি তোমরা বানানোর চেষ্টা করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াতুনা বিমিসলিহি, কোরআনের মতো একটা কোরআনও তোমরা আনতে পারবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা হলো প্রথম নম্বর চ্যালেঞ্জ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম নম্বর চ্যালেঞ্জ দিলেন, পুরা কোরআন বানানো দেখি। তোমরা যদি কোরআনের উপরে সন্দেহ পোষণ করো তাহলে পুরা একটা গোটা কোরআন বানিয়ে আনো দেখি। কোনো কাফের এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে না। আজও পর্যন্ত কেউ পারেছে? কেউ পারে নাই। আমার প্রিয় ভাইরা, গভীর লক্ষ্য করেন, কোরআন আবার নাজিল হওয়া শুরু হয়ে গেল। আবার কিছুদিন নাজিল হইতে হইতে কাফেররা আবার চিন্তা করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝি কোরআনটা বানিয়ে বানিয়ে পড়ে, তাছাড়া কোরআনের মধ্যে এত মিল কি জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন এবার এই কাফেরদের জবাবের জন্য দ্বিতীয় নম্বর 2 নম্বর চ্যালেঞ্জ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মক্কার কাফেররা, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যেই কিতাব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছি, এই কিতাবের মধ্যে তোমরা যদি সন্দেহ পোষণ করো, সংশয় যদি করো, বিন্দু মাত্র সন্দেহ যদি তোমাদের তৈরি হয়ে যায়, তাহলে তোমরা পুরা কোরআন বানানোর দরকার নাই। কোরআনের 10টা সূরার মতো 10টা সূরা বানিয়ে নিয়ে আসো দেখি।